ইসলামের বুনিয়াদ হইয়া থাকলো কি 5টা, এর মধ্যে একটা হইয়া থাকলো কি আপনার রোজা রাখা। এখন রোজা কোন সময় ধরতা আর রোজা কিলা ধরতা, আল্লাহর হাবিবর উম্মত হল কথাটা লক্ষ্য করি। আল্লাহ কইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ই যে আপনার আয়াত যে আপনার রুকুর মাঝে আল্লাহ বর্ণনা করছেন, রুকুর প্রথম আয়াত হইয়া থাকলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ কইতরা ও ইমানদার হল তোমার তান উপরে আমি আল্লাহ রোজারে ফরজ করছি, জেলা তোমার তান পূর্বপুরুষের উপরে রোজারে ফরজ করলাম। তুমি তেন কিতা করলা আল্লাকুম তাত্তাকুন, তুমি তেন মুত্তাকি হইবাই, রোজা ধরলে ফরজগার হইবাই। মাত খেয়াল করতেন। এখন আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা কিতা আইয়ামাম মাদুদাত, রোজা যে একটা নির্দিষ্ট দিনও ধরা লাগে। নির্দিষ্ট দিন কোন দিন বিলে শাহরু রমাদান, অর্থাৎ রমজান মাসও আমরা রোজা রাখতাম। উনজিলা ফীহিল কুরআন, যে মাসও আল্লাহ কোরআন শরীফ রে অবতীর্ণ বা নাজিল করলা। হুদাল লিন্নাস, যে কোরআন শরীফ আল্লাহ মানব জাতির হেদায়েতর লাগি আল্লাহ নাজিল করলা। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন শরীফে হক আর না হক রে ব্যবধান করিয়া দে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তুমি দেন যারা এই মাস পাইবা তুমি দেন কিতা করো রোজা রাখো, কিতা করো রোজা রাখো। এখন আমরা যারা হায়াতে এই মাস পাইমু এরা রোজা রাখতাম। আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর হাবিবে ফরমাইন এই রোজা মাসরে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3টা ভাগে। আউয়ালু রাহমাতুন, প্রথম 10 দিন হইল রহমতর। আওসাতুহু মাগফিরাতুন, মধ্যম 10 দিন হইল মাগফিরাতর। ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, আর আখের যে 10 দিন, এই 10 দিন হইয়া থাকলো গিয়া আপনার আল্লাহ দুজখিরে না জাত দিবা। সুবহানাল্লাহ। এর লাগি বাজানো হল, মাইও হল, বইন হল, মেহরবানি করিয়া রোজা ধরিও, রোজাটারে আঞ্জাম দিও, সহি নিয়ম অনুযায়ী রোজাটারে ধরার চেষ্টা করিও। এখন তো আমরা রোজার মাস পাইলাম, রোজার এই মাসরে আল্লাহর হবিবে ফরমাইতে আল্লাহ 3 ভাগে বিভক্ত করছেন। কেন বুঝলাম? এখন আমি আপনারা সামনে প্রশ্ন করি, আর আপনারা যদি প্রশ্ন করিয়া বইন এই রমজান শরীফের প্রথম 10 দিনও আল্লাহ রহমত দিবা, আর বাদর 10 দিনও কি আল্লাহ দিতা না? এলে একটা প্রশ্ন করলে পারবা না? অতলা তুলা। আচ্ছা, আপনারা আসাম গভর্নমেন্টের অধীনে চাউল তুলা পাইনি? মাতনা তুলা পার পারসন 5 কেজি যারা আধার কার্ড আছে ফাইন নিলে না? মাতনা তুলা। এই চাউল বরাদ্দ হয় 27 তারিখ, ডিস্ট্রিবিউট হয় 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। মাত হাসানা মিশা। এখন জিকাই আর 10 তারিখের ভিতরে চাউল আনতে গেলে একটা ব্যাগ লাগে, আর লগে আঙ্গুল লাগে। ফিঙ্গার দিলেও কিন্তু চাউল মিলে। 10 তারিখের ভিতরে ফিঙ্গার দিলে না, মাত খেয়াল করিও। 11 তারিখ ব্যাগ লইয়া গেলা আর আঙ্গুল লইয়া গেলা, বেটা দিবনি দিবনি দে না। জিকাইয়ারি চাউল ইগুন ফালাই দেন না তাকে বিলে না, তার ঘর তাকে ইগুন আপনার বরাকও ফালায় না, কুশিয়ারাত ফালায় না, সুরমাত ফালায় না, লঙ্গাইত ফালায় না। আল্লাহ নবীর উম্মত হল ইগুন তাকে বিলে ইগুন আনা যাইব নি, বিলে আনতে হইলে নন ফর্মেল আনা লাগবো, বিলে কিলা ইগুন পর্যাপ্ত দাম দিয়ে আনা লাগবো। অর্থাৎ 1 কাঠি চাউল আনলে, অর্থাৎ 1 কেজি আনন যদি, তাহলে নিম্নমান আপনার 40টা টাকা দেওয়া লাগবো, বা 35টা টাকা না দিলে বেটায় আর দিত নাই। মাত হাসানা মিশাসা। কারণ কিতাবিলে তুমি নিয়ম মানছ না। আল্লাহর রাতে তোমারে আমারে ওলা রহমত দিবা, দিতরা এনি টাইম দিবা, কিন্তু আল্লাহ আম খাঞ্চা রহমতর এই 10 দিন জেলা আপনার বর্ষণ করেন, ইলা বাকি 10 দিনও আর মিলত না। আমি যে আপনারা সামনে এখনো বুক ফুটাইয়া ওয়াজ করিয়ার এখনো পর্যন্ত আসি, যত সময় আপনারা সামনে আল্লাহ তৌফিক দিন বইমু, আপনারা যদি আগামী খাইলে আপনারা আমারে ভাইতাতে ভাইবানি না, তাহলে বোঝা গেল দুনিয়া চলার একটা সিস্টেম বা দ্বারা আছে। ওলা আল্লাহ রব্বুল আলামিনে তার রহমতের একটা দ্বারা একটা নিয়মে ইউটিলাইজ করতে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন আউয়ালু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। মাত বুঝাই নাম্বার দিয়ান নিসাব তো আল্লাহর নবীর উম্মত হলে মন তো রোজা আমরা ধর্ম ধরলাম আলহামদুলিল্লাহ। এখন রোজার অর্থাৎ টাইম কোন সময় বলে অক্ত সৌমে মিন হিনা তুলুল ফজরের সানি ইলা গুরুবিশ শামস। মাতিয়া না মনা হল বউ ললিও না বইরো জাদু বইরো আল্লাহ তোমার তান্ডে হায়াত দোক বউ ফড়িও বেশ করি
আল্লাহ নবীর উম্মত হল মাত খেয়াল করিও ওয়াক্তু সাওমি মিন হিনা তুলুইল ফজরের সানি ইলা গুরুবিশ শামস রোজার ওয়াক্ত ইয়া থাকলো সুবে সাদিক থেকে লইয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজা কাকে বলে as-sawmu huwal imsaku anil akli wa shurbi wal jima'i naharam ma'niya রোজা এর নাম নিজে নিজরে কিতা করা বাধা প্রাপ্ত করা আনিল আকলে খাওয়ার থাকি ও সুরবে পান করার থাকি ওয়াল জিমায় এবং বৈধ মিলন থাকিয়া তে বোঝা গেল এখন আমরা রোজার নিয়ম পাইলাম আল্লাহর নবীর উম্মত কল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার তুমি তাই এই রমজানের মাসও যদি কেউ কিতা করো ওমান কানা মরিদান যদি তুমি তেন বেমার হও আওয়ালা সাফারিন কিংবা তো তুমি তেন মুসাফির অবস্থায় সফর থাকো ইদ্দাতুন মিন আইয়ামিন উখার এই যে দিনগুলা এই আপনার ইদ্দতগুলা এই দিনটোর মধ্যে তোমার তান্ডে আল্লাহ রহসত দিছেন অর্থাৎ ছাড় দিলেইছেন ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইরিদু বিকুমুল উসর আল্লাহ এখন আমি সব সময় আমার বান্দারে আসানোর মাঝে রাখি কঠিন কোনো সমস্যার সম্মুখাপেক্ষী আমি করি না এখন তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইলা ওয়া মান কানা মারিদান যদি বেমার হও কিংবা তো সফরও থাকো এখন তো সফর আমরা বুঝতে হইব আর বেমারও আমরা বুঝা লাগবো না নি গ্যাস অত্য বেমার নানি মাত বুধবাইও মাথার বিষত্ব বেমার নানি পেট বেদনাও বেমার ডায়াবেটিসও বেমার এখন কি জাত বেমারর লাগি আপনি রোজা বক্ষণ করবা এটা আপনি বুঝতানি না বুঝতা না আল্লাহ নবীর উম্মত বলতে বুঝিয়ান একবার রোজার আলোচনা তোলা করিলাই করতাম নি আমরা যদি কোনো বেমার হয় বেমার ছোট কিংবা তো বড় বেমারের কারণে ডাক্তারের দাল লইন নানি মাতবালা করি বুঝবা ডাক্তার কইতে আপনার ফার্মেসির দাইন ঔষধ বেচয় নেনরে তো আমরা ডাক্তার সব কই জানি এই নালাকে ডাক্তার নাই ডাক্তার হইয়া থাকলা FRCS MBBS লাইন অর্থাৎ ডাক্তারি বিভাগের বিশেষজ্ঞ যারা এরা হইয়া তাক লাগিয়া ডাক্তার ইনো খালি কতই বাদে বাদে আমি দেখি আসছি বাক্কা কয়জন মেসা বকলে ইয়া উগি দিয়া যাই গিয়া মেসা বকল বাক্কা কয়জন উগি দিয়া যাই গিয়া খেইল আছে মনে হয় না মুখ দেখা তাই অসুবিধা নেই হয় দেখতে মুখ আমি তো বই রয়েছি তুমি দেন দেখো তো আল্লাহ নবীর উম্মত হল মাত বুঝা যাননি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তো হাজিরিনে কেরাম মাঠটা খেয়াল করিও আল্লাহর নবীর উম্মত হল সাদকা লোকা মাশাআল্লাহ আমরা পুরানা মেম্বার আব্দুল শুকুর মেম্বার সাহেব আহলিয়া মুহতারামা পুরানা মেম্বার আব্দুল শুকুর সাহেব আব্দুল শুকুর আল্লাহর নাম হইল ইয়া শাকুরু আব্দুল শুকুর মানে আল্লাহর গুলাম অর্থাৎ শুকুরের গুলাম শাকুরের গুলাম ও তান আহলিয়া মোহতরমা অর্থাৎ বিবি সাহেবানি আপনারা করিমগঞ্জের মানুষ যেমন বিবি দাদির এই শব্দটা কলত মূল এগু ফারতে আর হইবা না জায়গায় জায়গায় আমরা হই বিবি হইলা ওয়াইফ যাই স্ত্রী ও এন দিছই না আপনার 1000 টাকা আল্লাহ কবুল করুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম যাক মাত খেয়াল করো মাসলাত বেড়া লাগি যাইব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তো হাজিরিনে কেরাম মাঠটা খেয়াল করিও এখন আপনি একজন মাহির ডাক্তারের কাছে গেলা FRCS কিংবা তো MBBS এন গেছে গেছেন আপনার রোগ স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক অর্থাৎ ছোট কিংবা তো বড় রোগের কারণে আপনি ডাক্তার দেখাইছেন ডাক্তারে আপনারা কিতা করছেন বালা করে অ্যানালাইসিস করছেন দেখছেন দেখার বাদে কিতা হইলা তাইন হইলা বলে আপনার যে রোগ হয়েছে এই রোগটা বড় অস্বাভাবিক এটা কঠিন একটা রোগের ধারণা এর লাগি মেহরবানি করিয়া আপনি প্রোটিনযুক্ত খাদ্যরে বেশি বেশি করিয়া খাবা লাগবো কমপক্ষে আপনি খবার ভাত খাইন বলে আমি 2 বেলা ভাত খাই বলে আইসটা কি আপনি 4 বেলা খাদ্য খাওয়া লাগবো বলে সামনের দিন তাকিয়া তো আমরা রোজা আমি আইসলাম ওতার লাগি যেমন আমি মাঠটা বুঝাইবার লাগি হইয়ার ধরি নেই আমি আইসলাম ওতার লাগি তোরা ঔষধ দিলে রোজা খানাইন মজবুত করি ধর্ম বলে আপনি পারতে এবার রোজা ধরবা না কারণ যদি আপনি রোজা ধরেন তাহলে আপনার রোগ বাড়ি যাইব মারা যাওয়ার লক্ষণ হইব এর লাগে আপনি কমপক্ষে 3 বার 4 বার 5 বার প্রোটিনযুক্ত খাদ্য ভক্ষণ করবা
এখন শরীয়তর রায় হইয়া থাকলো আপনি রোজা খাইতে পারেন, বুঝছো নি? কিংবা তো আপনারে কইলা আপনি ঔষধ খাইতা 3 বার, আপনি কইলা না 2 বার খাইতাম পারবো, বলে টাইম ওয়াক্ত কোন সময় বলে একবার সেহরির সময় আর একবার হইল গিয়া ইফতারের সময়, বলে ঠিক আছে তুমি খাইলে কোনো অসুবিধা নাই আমার, তবে যদি 3 বার বা 4 বার তুমি ঔষধ খাও না তে তোমার প্রতিরোধ ক্ষমতা যেটা এটা বাড়িয়ে আইতো নাই। ঔষধে প্রতিরোধ ক্ষমতারে আনিয়া দে আর বেমার কমে, ও বেমারটা বার হইয়া যায়। তুমি যদি 2 বার খাও তাহলে তোমার প্রতিরোধ ক্ষমতা যেটা এটা আরো লোপ পাইব, কমিব। এর লাগি কমপক্ষে 3 বার 4 বার তুমি ঔষধ খাবা লাগবো নিয়ম মানো যদি, তাহলে তোমার ঔষধ লিখতাম না, হইলে আমি ঔষধ লিখতাম না। ও শরীয়তে আপনার একর কিতা ওমান কানা মারিদন, যদি তুমি ইলা বেমার তাহলে তুমি রোজা বক্ষণ করতে পারবা। মাত বুঝা যাননি? মেয়ে লোক যারা আছেন এরা ঋতুস্রাব হইলে তারা রোজা বক্ষণ করতে পারবা। এখন জিকাইয়ার সফরের হালত যদি আপনি রোজা বক্ষণ করেন তাহলে আপনার লাগে জায়েজ আছে। স্বাভাবিক হালক আর অস্বাভাবিক হালক ফতা খাইবার উপযোগী জায়গা আছে কিংবা তো জায়গা নাই, তবুও খাইতে পারবায়। যেমন দৃষ্টান্ত দিয়ার, আপনি গুয়াহাটিতে গেছেন, আপনি এডুকেশন বিভাগের একজন মানুষ, কোনো সময় যাইন না নি আপনার কাহিনী পাড়াত, যাইন না নি? হ্যাঁ, পরীক্ষার পেপার লইয়া কিংবা তো আপনি গেছেন হন্তা কি আপনার প্রশ্ন আনার দরিয়া নেকুয়া, রমজানের মাসও আপনার মেট্রিকর পেপার নিয়ে জমা দিতা দরিয়া নেকুয়া। আপনি যখন গেলা যাওয়ার পরে যে লজ থাকলা, লজর দ্বারা একটা মুসলিম হোটেল আছে, এখানে আপনার সেহরি খাবায় ফতা খাবায়। আপনি যদি ফতা খাওয়াত লাগিয়া যদি আপনার দুর্বলতা হয়ে যায়, আপনি যদি আপনার ডিপার্টমেন্টের ডিউটি খাইল আদায় করতে পারেন না, তাহলে শরীয়ত ইয়া থাকলো আপনি রোজা খাইলা বাই জাগাত পালা। মাত বুঝা গেছে নি? ও আপনি খাইতে পারবা। তো এখন আপনি খাইলা, খাইতে কিলা খাইতা, মায় খাইতে কিলা খাইতা, যে মায় আপনার রোজা খাইতে পারবা, যে বইনে রোজা খাইতে পারবা, বিলে তাই হায়া এবং গৈরতর সহিত রোজা খাওয়া লাগবো, কারণ লুকাই লুকাইয়া বক্ষণ করা লাগবো। এখন আল্লাহ তোমারে ছাড় দিলা করি গিয়া 12 মজার দোকান থাকি 12 মজা লইলে তোমার লাগান বেহায়া আর নাই। গড় যদি আম্মা যান, গড় যদি মহিলায় রোজা খাইবার যদি উপযোগী হই না রোজা খাইন, ই মহিলা যদি রোজা খাইন নাতিয়ে যদি দেখে গিয়া বাপরে কইব দেখছি দাজ্যে আজকে খালি রোজা খাইতরা, তখন মা যাই না সইন এই ফুয়ার কাছে লজ্জিত হইলানি না, না এর লাগি লুকাইয়া মা হল রোজাটা বক্ষণ করিও সব দিতানি। ও আরো করকে আপনার 200 টাকা দিছই, আলহামদুলিল্লাহ কবুল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম, এখন দেখা গেল আপনি বুধবাইলা সবরের হালত আর বেমারের হালত রোজারে বক্ষণ করিলে আমারটা বুঝা যাননি। এখন যদি আপনি ভুলবশত রোজা মাস আপনি খাদ্য খাইলেন তে রোজা যাইব কিনি, বিলে আপনার খেয়ে কইতরা যাইব কি আর খেয়ে কইতরা রইব। আল্লাহর হবিবর কাছে একজন সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা আসলাম আর আখতা আমি বেসাখতা খাদ্য খাই লাইছি, খাবা শেষ করার বাদে আমি বুঝ পাইলাম যে আমি খাদ্য খাই লাইছি। আল্লাহর হবিবে ফরমায় যে খাদ্য তুমি খাইছ না আল্লাহ খাবাইছইন, যার কারণে ও জানতে খাই লাইছ তোমার রোজা যাইতো না। আচ্ছা, ও যেটা তাহলে বা বাচ্চা নিতা খানো মেসা বিতা খানো। হ্যাঁ, উস্তাদ গুণের শাগির বাড়ে পানিয়ে বাড়ে মাছ, স্ত্রীর জালে স্বামী বন্দি, জালে বন্দি মাছ, বাপ বালা যার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা যার বাসুর বালা, দুধ বালা তার ঘি। ইটা যদি ফলাত রইতাতে তো মাদ্রাসার এক কম্পাউন্ডর ভিতরে রইলাও নেন, হ্যাঁ মেসাবার আয়ত্তে রইলাও নেন, তে তো বোঝা যার ফলাত নাই বাউটামিত যদি তে হইলে তো এটা মফিলও বইতে নেন। আমরা হুরু থাকতে আমরা উস্তাদে কইসই, রাতাবাড়ির সাহেবে একবার ওয়াজও কইসলা, রাতাবাড়ির আব্দুল জলিল নিজামী সাহেব, না না ফালাইও না, মাতিও না, শাক কাঁচামরিচ তুমি তাই দিও না, আমি আমার দেখুন দিমো কোনো চাটানো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
কোঠাবাড়ির সাহেবে কইসলা আমরা মাদ্রাসাত তখন পড়িতাম, কইসলা ও তালে বলিলি মকল মাত খেয়াল করিও তুমি তাই ওয়াজ যখন যাও যাইতে খাতা কলমে গুনিও আর কাগজ নিও। একজন আলিমে ওয়াজ করতে সময় আস্তা কোনো মাত পাইবা যে মাত জিন্দগি তুঞ্চ না কিতাবর নাম হইবা লেখিলেইও মাত বুঝা যায়। আজকে আইতে সময় খুশ হইছি আল্লাহর এক বন্দায় কইতরা বাস স্ট্যান্ডি খড়গে কইতরা সঈদ আহমদ হুসাইন সাহেব কইতরা বাস স্ট্যান্ডি হুজুরের ওয়াজ রেকর্ডিং করিয়া আনতাম খালি কিতাবর নাম লইতাম করিয়া ও নাম কই না আপনার লইয়া লইয়া কিতাব আনিয়া সংগ্রহ করিয়া রাখছি সুবহানাল্লাহ। এখন দেখা যায় তানগর যেটা কিতাব আছে এইটা কিতাব আপনার বড় উপত্যকার ডাঙ্গর ডাঙ্গর আলিমক লে আইয়া ইনু আইয়া চাইবার সুযোগ আছে চাইতা পারবা হোক না আলহামদুলিল্লাহ। এর লাগিয়া তাই কইসলা তালা বলি ইলিম তুমি তাই যে সময় কোনো ওয়াজের মজলিসও যাইবা যাইতে সময় কাগজ এখান নিও আর কিতাব করিও বিলে তুমি তাই কলমে নিও। আস্তা একটা কঠিন মাত পাইবা কোনো পয়েন্ট পাইবা কোনো মাসলা পাইবা লেখিয়া রাখিও। ই আমল আমরা আসলো এর কারণে শুননা মানুষে কইছেন যে ভূতে রন করে আটুত্তার চিন্তাকে মা ঠিক না নি যে ভূতে রন করে আটুত্তার চিন্তাকে তাহলে বলে ইলিম যারা এরার ভাত থাকি মাথা পর্যন্ত আমার লাখান বেটায় চাইলে কইলেই মো ইগো মেসা বইব নি না আগে দি বাদ দিব কেনে বলে এই পর্যন্ত ক্ষমতা আল্লাহ দিছি আলহামদুলিল্লাহ। এর লাগে আমার জানা মতো তালে বলে ইলিম দ্বারা এরা নফল নমাজ পড়িত না, নফল নমাজ খানে পড়িত না বলে ফর সুন্নত ওয়াজিবতা পড়িয়া যাইত কি কারণ তার সবক আদায় করা হইল বেহতর, তার সবক আদায় করা হইল বালা, তার সবক যে গুরু হলে দায়িত্ব দেওয়া হইয়া থাকলো বালা ও জিকাইয়ার ইনওয়াইয়া কতল বাদে মেসা বকলে উগি দিন এরার কিতা দায়িত্ব আছে বাট বুঝাই। এর লাগি আল্লাহ নবীর উম্মত হল টান বানিয়ে দান খায় না সেফসে ভরা ভানি যে গুকে আপনার দান খাইয়া বীজ নষ্ট করি যায় কি মাত আছে না মিশা বাদ ভরায়নি। এর লাগি তালে বলিলিম যারা তুমি তাই ভরিও আর মেসাব যারা আপনার টান টান উস্তাদ হইসইন তাই না মেহরবানি করিয়া তুমি তাই নতারারে ফড়াইও কারণ তিন গুণ মানুষ জমিন থেকে বিদায় আর বাদে কিন্তু নেকির দরজা আল্লাহ বন করেন না। ই হদিস খানো বিলে কিতাবুল ওয়াসায়া আবু দাউদ শরীফ লাস্টর হদিস হইয়া তাকলো গিয়া আল্লাহর হবিবে ফরমাইত রাইজা মাতাল ইনসান যে সময় মানুষ মরি যায় মরি যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। তিন গুণ মানুষের নেকির দরজা বন্ধ হয় না, এক গুণ মানুষ হইয়া থাকলো সদকা জারিয়া দিলে মসজিদ সন্ধ্যা বেড়ায় এরা মরি যাওয়ার পরে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এরা নেকির দরজা বন্ধ করতো নাই। নাম্বার 2 ওলা আলিম যে আলিমে আপনার ইলিমর ফয়েজ বরকত ই জমিনের মধ্যে চিত্রাইয়া যাইবা তাহলে বলিলিম রে ফড়াইয়া আলিম বানাইয়া যাইবা ই বেটা আলিম হইয়া আর একজনকে ফড়াইব। যেমন আমার উস্তাদে ফড়াইছেন, আমার অনেক উস্তাদ আছেন মারা গেছেন, যেমন আমার একজন উস্তাদর নাম হইয়ার আল্লামা ইরশাদ হুসাইন খান মিশর জামিয়া আজহারির যাই না আপনার খাগালির হুজুর কইতাম আইলাখান দি টাইটেল আমরা ফড়াইছেন। আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার যাই না আপনার বাস স্ট্যান্ডি হুজুরের উস্তাদ স্বয়ং চৌকে দেখছি বাস স্ট্যান্ডি হুজুরে কোনো সময় আপনার বখারি শরীফ হলা বার করিয়া নিয়া আপনার খাগালি হুজুর দে কইতা বাবাজি ও গুতা তোলা খেয়াল করো কোয়া তো আঠাত কইয়া দিলাই তা কও সুবহানাল্লাহ। আমার উস্তাদে মোহতরম খাগালি হুজুর উর্ফে ইরশাদ হুসাইন খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রাঙ্গাউটি বিলবার আমার এক বনির বাড়িত জাগির আসলা ই বনির বাড়ি যেখানে বনির জাল হইয়া তাক লাগে রাঙ্গাউটির তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির একমাত্র একজন ফুলি ও ফুলি বিয়া হইছে আমারই তালর গরো বাইর নাম হইল কি আব্দুল শাহিদ মাস্টার সাহেব। এন ফাঁসালার মাস্টার আসলা এন ইঞ্জিনিয়ার আসলা না অবাসিয়ার আসলা না রাঙ্গাউটির তৈয়বুর রহমান সাহেবে তান ফুলি বিয়া দিছেন এক মাস্টার বেটার লগে তা হইলে বোঝা গেল ই পরিবারের মাস্টার দেও তাই গ্রহণ করছেন বড় আলিম তাকি বালা হিসাবে মাত বুঝাইতাম বাড়ি আননি। ও পরিবারও আপনার খাগালি হুজুর জাগির আসলা আর ছোটো থাকতে তাইন খালি আপনার ও যে জিমনা কিতা ওটা খালি বেজান করতা তাইন বড় টাইট শরীর আসলো। খাগালি হুজুর আপনার রিটায়ার্ড করার বাদে হাইলাকান্দি টাইটেলর দ্বারা আপনার রুম আপনার রাখিয়া 16 বছর তাই হদিস পড়াইছেন তাই কইতারে আমার ডাকিতা গুলেনুর আমার একটা অভ্যাস হইল আমার একটা ওয়াদা হইল আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে ই দুনিয়ার মাঝে হদিসর খেদমত করাইবার লাগি আমারে হাইলাকান্দি টাইটেলর চাকরিয়ান বানাইছিলা। এখন যদি আমার চাকরি গেছে কি তা চাকরি শেষ হয়ে গেছে কি মানে রিটায়ার্ড করি লাইছি আল্লাহ কইবা অতদিন তুই নাইতে বেতন হল লাগিয়া এখন তুই আস না খেনে ও আমি বেতন না পাইলে খিতা হইল আমি খিতা করি আমি আমার বাড়ির যাই না তান বাড়ি হইল করিমগঞ্জ মদন মোহন অনতান 16 বছর তাকিয়া হদিস পড়াইছেন কও সুবহানাল্লাহ। আমিও তান গেছে পড়িছি তাই বড় আপনার
এ আশিক একজন মানুষ আসলা, শের হলডে বড় বালা ভাইতা, গজল ডে বড় বালা ভাইতা। আমি ছোট থাকতে গজল খুব বেশি জানতাম, আমারে কইতা গুলেনুর দুগু টান দে, তো আমি শের হল কইতাম, তো তাই না আপনার হল্লা ঘুরাইতা। একদিন গিয়া দেখি আপনার রাজস্থানী কেওয়ালিও তার টেবো লাগাইছো না, আর দারো ভাই খালি নাচিতরা মাত খেয়াল করতাম, একবারে দিলে জানে মাত মাতিয়ার খেরর দরকার হয় ফতোয়া দেও, আমার কোনো আপত্তি নাই। আমি যেখান দেখছি ওখান কইছি, ইটা আলিম রে এক পাল্লাত তুলিলে বরাগর 1000 আলিম এক পাল্লাত তুলিলে ইটা আলিম ওজন হইবা। মাত বুঝাইতাম পারছি। ও ইরশাদ হুসাইন খান সাহেব যাই নেই আমার এক উস্তাদ, আল্লাহ নবীর উম্মত হলে ইন জমিন থেকে গেছেন কি, তো জিকাইয়ার আমার মূল মলক্কস মুদ্দা মাত হইয়া থাকলো। ও দোকান এখান মাত টান গেছ থাকি ফাইসলাম করিয়া ইসকো আপনারা সামনে কইতাম বাড়িয়ার মাত কলা নানি। আমার উস্তাদ বাস স্ট্যান্ডি হুজুরে দোকান এখান মাত দিসলা করি তো হইলাম। আমার প্রথম জীবনের শিক্ষকর মধ্যে তাকিয়া আসাদিজা কেরামগলোর মধ্যে তাকিয়া আপনার খারিজা মাদ্রাসার যখন পড়িছিলাম, মারা গেছেন আমার হেড হুজুরের নাম আসলো কি আপনার সিরাজউদ্দিন উস্তাদের লোকে, উস্তাদের লোকে যাত্রার মায়া থাকলে লাভ হয়। এই আমার গোষ্ঠীর আসলা লাভ হইল গিয়া সিরাজউদ্দিন উর্ফে বাসরামে সাহেব তানে ডাকিতা রামপুর ফারি কালিম আসলা, ফার্সিত কলা দখল আসলো আপনার যে মাত্তান গেছে পাওয়া যাইতো না, ডিকশনারি খুললেও মিলতো না। ফারুক আহমদ সাহেব যাই না আপনার আরো বনো বাড়ি জাতুয়াত নানি। ফারুক আহমদ সাহেব আমার বাড়ির সামনে ঈদগাহ, ও ঈদগাহ আমরার বাপসা চাইতে এবং আমরার প্রতিবেশীর মুরব্বী হলে আপনার যারা জমিনের মাঝে আপনার বেশিরভাগ মানুষ বানানেওয়ালার তাকি নাই, ওখানোর নমাজ পড়াইতে আপনার ঈদর নমাজ গিয়া, ঈদুল ফিতিরর নমাজ, ঈদুল আজহার নমাজ আমার বাড়িত খবর ফারুক আহমদ সাহেব রইছেন। আর আরো এক বাড়ি রইতা তান এক ছাত্র আব্দুল মালিক কই এক ছাত্র মকবুল আলী সাহাজি তান বাড়িত গিয়া রইতে আমার খেয়াল করডায়নি। ইলিয়াস আহমদ সাহেব, ফারুক আহমদ সাহেব, রাতাবাড়ির আব্দুল জলিল সাহেব খবর আমরার গ্রাম্য মাদ্রাসার লাগি চান্দা করছেন বা নাইল কোনো মাত নাই। আমরা মাদ্রাসারে আগ বাড়াইয়া দেওয়ার লাগে আমার ইচ্ছা আছে, আপনারাও দিবা। মাদ্রাসার তালে বাজারা এরা ফড়িলে মানুষের দিতে ভালো লাগে, মাদ্রাসার তালে বাজারা এরা বাউটামিত থাকলে মানুষের যে মন মিজাজ যে গুইগু নষ্ট হয়ে যায়। এর লাগি উস্তাদের উপরে বদনাম হয়, মেহরবানি করিয়া তালে বলিলিমর কারণে উস্তাদ হল বদনামি গনিও না। আমি 10 বছর মাদ্রাসা পড়াইছি, পড়াইয়া বাদ দিলাইছি, খালি তাত রাজনীতি করুন মাত বুধবারায়, খালি রাজনীতি করুন বাদে চিন্তা করলাম আপনার বাদে বাফর জমিন বেশিয়া কেস খেলানি লাগবো। আমি কিছু আপনার বদমিজাজি মানুষ হইলাম, যা যা তোর মাদ্রাসা তরতাম। তো যাই হোক, আল্লাহ নবীর উম্মত হল মাত খেয়াল করবা। হাজিরিনে কেরাম মাত কিতাত আসলাম 2 নম্বর হইয়া তাকলা ও আলিম, যে আলিমে আপনার ইলিম অর্জন করিয়া ইলিমর আপনার প্রভাব বিস্তার হল্লা। আর এই আলিম মারা গেলে দেখা গেল আল্লাহর হবিবে ফরমাইত্রা আবু দাউদ শরীফের হাদিস, ই আলিম রে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব দিবা। খেনে দিবা বিলে তানে দিবা, তান ছাত্ররে দিবা, তান ছাত্ররে দিবা, কারণ ই আলিমর সিলসিলাটা জারি আছে নিনা না। আজকে আপনার লাতু মালেগড় যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আহমদ হুসেন সাহেবে ফড়াইতিরা, তান উস্তাদে তানে ফড়াইছিলা করি তাইন ফড়াইতিরা ওলা নানিমা, তান ছাত্র বা শাকির যারা এরা ফড়িবা এই ন ফড়াইবা, এন শাকির দিয়ে ফড়াইবা ওলা কেয়ামত পর্যন্ত ফড়া নিরি সিলসিলা রইবনি। ও ওগুরেও আপনার আল্লাহর হবিবে ফরমাইছেন, ওলা আলিম হইলে আল্লাহর দাতে এনে খবর সাহায্য করে। আল্লাহ রব্বুল ইজ্জতে আমার খাগালি হুজুর দে মাফ রক্ষা, আমার উস্তাদে মহতরম সিরাজউদ্দিন সাহেব উর্ফে বাসামে সাহেবরে আল্লাহ মাফ রক্ষা, আমার উস্তাদে মহতরম আপনার খারিজা মাদ্রাসার সেকেন্ড আপনার হেড হুজুর হইলা গিয়া মৌলানা মাহমুদুর রহমান সাহেব বন্দুকমারি হুজুর কইতাম, তানে আল্লাহ রহম করক, আল্লাহুম্মা আমিন। আমার উস্তাদে মহতরম যাইন আপনার আব্দুল আই, যার নাম হইয়া থাকলো গিয়া আপনার উর্ফে আপনার আতইমে সাহেব, তানে আল্লাহ কবুল করক, আল্লাহুম্মা আমিন। আমার আসাতিজায়ে কেরাম তাকিয়া দেখা যায় আরো একজন মারা গেছেন মৌলানা শমশির উদ্দিন সাহেব, আরো একজন হইলা ফাইজ উদ্দিন সাহেব, আরো একজন হইলা ইরশাদ আলী সাহেব। আল্লাহ রব্বুল ইজ্জতে এরারে কবুল করক, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা উস্তাদ পাইছেন চাহে আপনার জেনারেল কোয়ার, চাহে আপনার মাদ্রাসার কোয়ার শ্রদ্ধা করবা, এর তাজিম করবা। উস্তাদর তাজিম না করলে কিন্তু জমিনও কামিয়া হওয়া যায় না। 3 মাশাআল্লাহ সয়লুমিয়া সাহেব 500 টাকা আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন।
তিন নম্বর হইয়া থাকলো গিয়া আপনার ও মানুষ জমিন থেকে বিদায় হওয়ার পরে নেকির দরজা আল্লাহ বন্ধ করি দেন না। হাদিস শরীফে ভারত হইয়া থাকলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু, জাইন জমিনের মধ্যে আওলাদ পাইলে আর আওলাদ নেক বক জমিনও রাখিয়া গেলা আর ইয়া আওলাদে তান লাগি দোয়া করবা, ই দোয়া করডা আওলাদর মা বাপ খবর আপনার আযাবও তাকইন না। এর লাগি আমি আপনারা সামনে যা কুছ আলোচনা করলাম ভুল বেয়াদবি হইলে মাফ করিও। আপনারা যারা চান্দা দিছেন আল্লাহ কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আপনি আমারে কবুল করো, আমার মা বাপরে কবুল করো, আমার শরীফ ও শফিক আসাতিজা কেরাম হলডে কবুল করো। আয় আল্লাহ আজকে লাতুর শহীদ সাবর দারখানো বইয়া আমার ডাইন দারোয়ার মুরব্বী বাবা লইয়া সামনে অসংখ্য অগণিত জনতা হল, মুরব্বী হল, নজওয়ান হল, ভারতবর্ষর আসার পাত্র বিভিন্ন স্কুল মাদ্রাসা মক্তবর ছাত্রছাত্রী হল লইয়া পড়াইছি, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা বন্য হল লইয়া পড়াইছি। আপনি খালিকার মালিক জানিয়া দোকান হাত পাত্তাইছি। মাবুদ আমরার গুনাহ খাতারে মাফ করিয়া দেও, আমরার ইজ্জত আকলর জিন্দেগি নসিব করো। খাস করি এলাকার থাকি আপনি ওলা উঠা বলা মুসিবত দূরে সরাইয়া দাও। আল্লাহ শহীদ সাহাবগুলোর দরজারে বুলন্দ করো, তারা রুতবারে আপনি মুনিবে আত্তাল কিয়ামত পর্যন্ত বুলন্দ করতে থাকো। ইয়া আল্লাহ আপনার হাবিবর ওসিলে আমরার মার বাবার খানদানকে লোককানে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা যারা আওলাদ পাইছি আমরার আওলাদ নেক আওলাদ বানাইয়া দেও। আমরার বাচ্চা তোরে ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো। আমরার গুনার কারণে আমরার আওলাদ দে পথভ্রষ্ট আওলাদ বানাইও না। খাস করি আল্লাহ আব্দুল শুকুর সাবর আয় আল্লাহ বিবি সাহেবা নিয়ে 1000 টাকা দিছেন, আরো এক বন্দায় 500 টাকা দিছেন, আরো এক বন্দায় 200 টাকা দিছেন। আপনি কবুল করো আল্লাহ। এই সদকা জারিয়ারে আপনার কুদরতর হাতের মাঝে সন্ধি আপনি কবুল করো। খাস করি আপনার বন্দা হল বেলোক আল্লাহ কাম দীর্ঘ সময় থাকি বই রইছেন। আপনার বন্দা হলের হাতে একটা চকলেট দিয়াও আমি সাহায্য করার কোনো ক্ষমতা নাই। আপনার বন্দা হল দে আপনার হাওলা করলাম, আমিও আপনার হাওলা হইলাম, কবুল করো। খোদায়া ভক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম খাতিমা। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবাগল দোয়া করিও মা আপনারা আপনারা উঠিবে না। এখন আপনার তোর সামনে একবারে নতুন শুধু শিলচার শুনাই থেকে আর আমরা নিয়ে দেখা লাগে একবারে নতুন